गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वरा गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। আমি এই প্রথম আপনাদের এই অনুষ্ঠানে জয়েন করেছি, ভালো লাগছে। একটা জিনিস আমার প্রথমেই খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে সময় জ্ঞান। 7টা থেকে শুরু করার কথা, 7টাতেই শুরু হয়েছে এবং 7:10 থেকে আলোচনা শুরু হওয়ার কথা 7:08 কিংবা 7 মিনিটে আলোচনা করতে বলা হয়েছে। মূল কথাটা হচ্ছে যে কাজে পারফেক্ট হও। আমরা যে এত আধ্যাত্মিক চর্চা করছি, তার যদি কোনো প্রতিফলন ব্যবহারিক জীবনে না হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের আধ্যাত্মিক চর্চাটা ঠিক হচ্ছে না। তো আমার প্রথমেই যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সময় জ্ঞান। কারণ আমি আমার গুরুদেবকে দেখেছি, আমার গুরুদেব হচ্ছেন সারদা মায়ের পরম্পরা। আপনারা হয়তো দেখছেন, আমার পেছনে সারদা মায়ের ছবি দেখতে পাচ্ছেন। আমাদের গুরুদেব হচ্ছেন সারদা মায়ের পরম্পরা, সুতরাং আমরাও সারদা মায়েরই পরম্পরা। তো আমাদের গুরুদেব অজাতবাদের সমাধি হয়েছিল তার, শুধু নির্বিকল্প সমাধি না, তার নির্বিকল্প সমাধির অনেক রকম প্রকারভেদ আছে। তার নির্বিকল্প অজাতবাদের সমাধি হয়েছিল। সুতরাং জগৎ প্রথমেই চরম কথাটাই বলে নিচ্ছি, জগৎ বলে কিছু নেই এবং জগতের কোনো সম্ভাবনা নেই, এই জ্ঞান তার হয়েছিল। সেই জ্ঞান নিয়ে আমি দেখেছি তাকে, আমি প্রায় 25 বছর তার সঙ্গ করেছি। 25 বছর প্রায় সঙ্গ করেছি, তার পায়ের সামনে বসে থাকতাম। অ্যাকচুয়ালি গুরুর পায়ের সামনে বসে থাকলেই, শাস্ত্রের কথা, আমার কথা না, বলছে বোনা কাপড় পাওয়া যায়, কিছু করতে হয় না। যদি গুরুর পায়ের সামনে বসে থাকা যায় নিষ্ঠা সহকারে, তাহলে কিছু করতে হয় না, এমনি সব বোনা কাপড় পাওয়া যায়, মানে কাপড়টা বুনেই তিনি হাতে দেন। তো আমি তাকে দেখেছি, কোনো দিন 5টা বলে তিনি কারো বাড়িতে 5টায় যাননি। সর্বসময় হয় 4:30 গেছেন, নয়তো আরেকটু হয়তো 5টার অনেক আগেই গেছেন। এই যে ব্যাপারটা আমি তাকে দেখেছি, তার কাছে কিন্তু জগৎ নেই। সুতরাং জগৎ নেই, সুতরাং তিনি জগৎকে অনায়াসে অস্বীকার করতে পারতেন না। আমি কোনোদিন দেখিনি যে তিনি জগৎ মিথ্যা বলে জগৎকে মানেননি। তিনি আরো বেশি বেশি করে মানতেন সর্বসময়। আমাদের অনুষ্ঠান হলে যখন কোনো অনুষ্ঠান হয়, এখনো হয়, তিনি আর নেই, তিনি দেহ রেখেছেন 2023 সালে, তিনি দেহ রেখেছেন। যখন কোনো অনুষ্ঠান হতো তিনি থাকাকালীন, 5টায় অনুষ্ঠান বললে যদি কোনো হলে একটা লোকও না আসতো বা একজন উপস্থিত থাকতো, তিনি বলতেন 5টার অনুষ্ঠান, 5টায় শুরু করো। কেন না, একটি লোক যে এসছে তার জন্যে পুরো অনুষ্ঠানটা যেমন হওয়া উচিত সেরকম করো। তা আমার বলার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যা কিছু আমরা শিখছি, যা কিছু আমরা জানছি, তাকে যেন আমরা জীবনে অ্যাপ্লাই করতে পারি, তাহলে বুঝতে হবে আমরা কিছু শিখেছি।
আর এটা যেন থিওরিটিক্যাল না হয়। আমার মূল কথাটা হচ্ছে এটা যেন থিওরিটিক্যাল না হয়। এই বেদান্তটা এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয় যে এটা জানার জন্য একটু সাহসিকতাও দরকার হয়, একটু সাহসেরও দরকার হয়। কেন এই কথাটা কেন বললাম বেদান্ত জানার জন্য সাহসিকতার দরকার হয়? তার কারণ বেদান্ত অকাট্য সত্য, চরম সত্য, আল্টিমেট ট্রুথ, প্রকৃত জ্ঞান, প্রকৃত স্বরূপ যেটা সেটা তুলে ধরে, সেটা জানায়, সেটা বোঝায়, সেটা রিয়েলাইজ করায়, করতে সাহায্য করে। বেদান্তের শক্তি এইখানে। সুতরাং বেদান্ত সত্যটা সামনে তুলে ধরে। এখন বেদান্ত সাবজেক্টটা ছিল হচ্ছে গুহা, অরণ্য, পর্বত এর মধ্যে সীমাবদ্ধ ছিল। এটা চর্চা করতেন ঋষি মুনি, ঋষিরা চর্চা করতেন। সাধারণ মানুষের মধ্যে এই চর্চাটা খুব একটা ছিল না, যদিও রাজা জনক তিনি রাজা আবার ব্রহ্মজ্ঞানী ছিলেন তো, কিন্তু সাধারণ মানুষের কাছে খুব একটা প্রচলিত ছিল না। কিন্তু স্বামী বিবেকানন্দের একটা ক্ল্যারিয়ন কল, বনের বেদান্তকে ঘরে ঘরে প্রচার করো। স্বামী বিবেকানন্দের একটা ক্ল্যারিয়ন কল ছিল যে এই বেদান্তটাকে ঘরে, অরণ্যের থেকে নিয়ে এসে, গুহা থেকে নিয়ে এসে সাধারণ মানুষের কাছে, সেটা যদি অরণ্যে থাকে, সেটা যদি গুহাতে থাকে, তাহলে সাধারণ মানুষের কোনো উপকার হবে না। যদি সাধারণ মানুষের উপকার করতে হয়, তাহলে এই জ্ঞানটাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে। সেখানে কি করতে হবে? অরণ্য গুহা থেকে বের করে ডোর টু ডোর তিনি প্রচার করতে বলেছিলেন। এভরি ডোর স্টেপ তিনি ঘরে ঘরে এটাকে প্রচার করতে বলেছিলেন। সেই জন্যে বেদান্ত চর্চা যারা করে তারা একটু সাহসিকতার পরিচয় দেয়। তার কারণ হচ্ছে এই যে শব্দটা বেদান্ত, একটা শব্দ, এই শব্দটার মধ্যে যদি একটু ভাঙা যায় যে বেদান্ত শব্দটার মানে কি, তার মানে হচ্ছে বেদ প্লাস অন্ত। বেদ প্লাস অন্ত। আমরা জানি বেদ মানে জ্ঞান। হ্যাঁ, আমরা জানি যে বেদের অন্ত, অন্ত শব্দের অর্থ হচ্ছে শেষ, অন্ত শব্দের অর্থ হচ্ছে শেষ। কিন্তু এখানে শেষ ঠিক বোঝাচ্ছে না, এখানে বেদের শেষ ঠিক বোঝাচ্ছে না। এখানে যেটা বোঝাচ্ছে অন্ত মানে সিদ্ধান্ত, আলটিমেট, ফাইনাল। ভালো করে শুনতে হবে। এখানে অন্ত মানে শেষ না, অন্ত মানে ফাইনাল, অন্ত মানে আলটিমেট, অন্ত মানে চরম, অন্ত মানে শ্রেষ্ঠ জ্ঞান। শ্রেষ্ঠ জ্ঞানের কথা বেদের যেখানে সেই চরম আলটিমেট জ্ঞানের কথা বলা হচ্ছে, তাকে বেদান্ত বলছে। এবং এই বেদান্তটা কিসের উপর দাঁড়িয়ে আছে? বলছে বেদান্তটা উপনিষদের উপর দাঁড়িয়ে আছে। উপনিষদ, উপনিষদ হচ্ছে এটাকে বলা হচ্ছে বেদান্ত নাম উপনিষদ প্রমাণম। একটা কথা আছে, বেদান্ত নাম উপনিষদ প্রমাণম। তার মানে হচ্ছে উপনিষদ পড়বার পরে, আমাদের বিভিন্ন রকম উপনিষদ আছে বেদের মধ্যে, বিভিন্ন রকম উপনিষদ আছে। সেই উপনিষদের পড়বার পরে আমরা যে জ্ঞান আরোহণ করি, দ্য নলেজ ইনহেরিটেড ফ্রম উপনিষদ ইজ কল্ড বেদান্ত। উপনিষদ পড়ে যে জ্ঞান আমরা আরোহণ করি, সেই জ্ঞান এর নাম বেদান্ত। এখন শুধুমাত্র উপনিষদের উপরেই এটা দাঁড়িয়ে আছে তা না, এটা দাঁড়িয়ে আছে ভগবত গীতার উপরেও দাঁড়িয়ে আছে, এটা দাঁড়িয়ে আছে ব্রহ্মসূত্রের উপরেও দাঁড়িয়ে আছে। এখন ভগবত গীতা, এখানে শ্রীকৃষ্ণ বহু জায়গায় উপনিষদের হুবহু মন্ত্রকে তুলে দিয়েছেন, মন্ত্রকে তুলে দিয়েছেন। এবং অ্যাকচুয়ালি এই ভগবত গীতা অ্যাকচুয়ালি উপনিষদই, উপনিষদই। এটার উপরে বেদান্ত দাঁড়িয়ে আছে। আর কিসের উপর দাঁড়িয়ে আছে? ব্রহ্মসূত্রের উপর দাঁড়িয়ে আছে। ব্রহ্মসূত্র কি? ব্রহ্মসূত্র একটু কঠিন বই, এনক্রিপ্টেড, হ্যাঁ, একটু কঠিন বই, সেই জন্য নাড়াচাড়াটা কম হয়।
ব্রহ্মসূত্রের উপরে চর্চাটা কম হয়। ব্রহ্মসূত্র কি বলছে? ব্রহ্মসূত্র হচ্ছে বিভিন্ন উপনিষদ পড়ে মানুষের মনে যে প্রশ্নগুলো অ্যারাইজ করে, প্রশ্নগুলো অ্যারাইজ করবেই, কোশ্চেন অ্যারাইজ করবেই। তার কারণ হচ্ছে মিস্টিক্যাল, উপনিষদ মিস্টিক্যাল, রহস্যপূর্ণও বলতে পারেন। তো এইগুলো পড়বার পরে আপনার মনে প্রশ্ন উঠবেই, এবং যেই প্রশ্ন, এবং প্রশ্নটা ভালো, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কোশ্চেন অ্যান্সারের মধ্যে দিয়ে জ্ঞান পরিষ্কার হয়। আপনি শুনছেন, শোনার পরে তাকে মনন করতে হয়। বেদান্ত শোনার মূল কথা হচ্ছে শ্রবণ করো, শ্রবণ করবার পরে সেটাকে মনন করো, মনন করবার পরে আপনা আপনি নিদিধ্যাসন হবে। এগুলো আমি আসছি পরে। এবং এই যে মনে যে প্রশ্নগুলো উঠলো, এই প্রশ্নগুলো যেখানে এই প্রশ্নগুলোকে নিয়ে ব্যাখ্যা করা হয়েছে, অ্যান্সার দেওয়া হয়েছে, সেই অ্যান্সার দেওয়ার জায়গাটা, বইটার নামই হচ্ছে ব্রহ্মসূত্র। যেখানে উপনিষদ পড়ে যে প্রশ্নগুলো মনের মধ্যে তৈরি হবে তার ব্যাখ্যা করা হয়েছে, তার উত্তর দেওয়া হয়েছে। এইবার ঘটনা হচ্ছে যে এই তিনটে বই ভালো করে শুনবেন। এই তিনটে বই, একটা হচ্ছে ভগবত গীতার কথা বললাম, উপনিষদের কথা বললাম, এবং ব্রহ্মসূত্রের কথা বললাম। দিস থ্রি আর দি ক্যানোনিক্যাল টেক্সট। এর উপরে বেস করে বেদান্ত দাঁড়িয়ে আছে। একটাকে বলা হচ্ছে শ্রুতিপ্রস্থান, একটাকে বলা হচ্ছে স্মৃতিপ্রস্থান, আর একটাকে বলা হচ্ছে ন্যায়প্রস্থান। শ্রুতিপ্রস্থান উপনিষদ, শ্রুতিপ্রস্থান, স্মৃতিপ্রস্থান ভগবত গীতাকে বলা হচ্ছে, আর ন্যায়প্রস্থান ব্রহ্মসূত্রকে বলা হচ্ছে। এই তিনটে প্রস্থান, এই তিনটেকে একসঙ্গে বলা হয় প্রস্থানত্রয়। শ্রুতি, স্মৃতি, ন্যায়। শ্রুতি, স্মৃতি, ন্যায়, উপনিষদ, ভগবত গীতা এবং ব্রহ্মসূত্র, এই তিনটে প্রস্থানকে একত্রে প্রস্থানত্রয় বলা হয়। এবং এই প্রস্থানত্রয়ের উপরে বেদান্ত দাঁড়িয়ে আছে, এখন ঘটনা হচ্ছে যে এবার আমি একটু এইভাবে বলি যে বেদের মধ্যে দুটো ভাগ আছে। একটাকে বলে কোথা থেকে আসলো, এই বেদান্তটা কোথা থেকে আসলো, বেদান্তের ব্যাপারটা কি, আমি এটা এই প্রসঙ্গে একটু বলি। যে বেদকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কর্মকাণ্ড, আর একটা হচ্ছে জ্ঞানকাণ্ড। দুটো ভাগে ভাগ করতে পারি। এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডটা কি? রিলেটেড উইথ অ্যাকশনস। মানে আমি কিছু কাজ করতে বললাম যে এইগুলো করো, কিছু রিচুয়ালস, কিছু যাগযজ্ঞ, কিছু হোম, এগুলো করব। কেন করব? কেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমার ভেতরের কিছু ডিজায়ার আছে, আমার ভিতরের কিছু ইচ্ছা আছে, আমার ভেতরে কিছু চাওয়া আছে। এই যে চাওয়া, ডিজায়ার, এগুলোকে ফুলফিল করবার জন্যে আমি কিছু যাগযজ্ঞ, হোম এবং কিছু রিচুয়ালস, আচার অনুষ্ঠান আমি পালন করব। এবং তার জন্য মন্ত্র আছে। এই মন্ত্রগুলো প্রথমে আমি জানলাম, জানবার পরে প্রথমে কি করতে হয়? এই মন্ত্রগুলোকে পারফর্ম করবার, যজ্ঞকে পারফর্ম করবার জন্য ট্রেন পুরোহিত ডাকতে হয়, যারা মন্ত্রকে ঠিক ঠিক উচ্চারণ করতে পারে, মন্ত্রকে ঠিক ঠিক উচ্চারণ করে যজ্ঞটা সম্পন্ন করতে পারে। প্রথমে করতে হয় কি? যজ্ঞের জোগাড়, অ্যাকশন পার্ট। আমি যজ্ঞের জন্য যা যা লাগবে সেগুলোকে আমি জোগাড় করব। তারপরে কিছু ট্রেন্ড পুরোহিত, কিছু প্রশিক্ষণপ্রাপ্ত পুরোহিত, যারা এই মন্ত্রগুলোকে ঠিক ঠিকভাবে উচ্চারণ করবে। এবং তারপরে কি? মেডিটেশন পার্ট। এই হচ্ছে কর্মকাণ্ডের তিনটে অংশ। একটা হচ্ছে অ্যাকশন পার্ট, আর একটা হচ্ছে মন্ত্র উচ্চারণ যথাযথভাবে, এবং তারপরে কি? মেডিটেশন পার্ট। এই তিনটেকে নিয়ে বলা কর্মকাণ্ড। এবং এই কর্মকাণ্ডটা হচ্ছে ডিজায়ারের সঙ্গে যুক্ত। কি ডিজায়ার? পুত্র হচ্ছে না, কন্যা হচ্ছে না, আমি কি করলাম? যজ্ঞ করলাম পুত্র লাভের জন্য, কন্যা লাভের জন্য, টু ফুলফিল মাই ডিজায়ার। আমার দেশ শত্রু আক্রমণ করেছে, আমি তার থেকে বাঁচবার জন্য যজ্ঞ করছি। বৃষ্টি হচ্ছে না,
আমি বৃষ্টি খরার হাত থেকে বাঁচবার জন্য আমি যজ্ঞ করছি, আমি স্বর্গে যাব। হ্যাঁ, এই কনসেপশনটা খুব আছে, এখন নেই, আগে ছিল। স্বর্গে যাওয়ার কনসেপশন, যে এই যে যে জীবনটা আমি যাপন করছি, এর থেকে আমি একটা বেটার জীবন যাপন করব। এবং সেখানে কোথায় গেলে এই বেটার জীবনটা যাপন করা যাবে, সেটা হচ্ছে স্বর্গ। বিভিন্ন রকমের স্বর্গ আছে, আমি সেখানে যেতে চাই, এবং তার জন্য আমাকে কিছু যাগ যজ্ঞ করতে হবে। এবং সেইটা করবার, এই যে ডিজায়ার, এই ডিজায়ার গুলো ফুলফিল করবার জন্য আমি কিছু রিচুয়ালস, কিছু আচার অনুষ্ঠান আমি পারফর্ম করছি, যজ্ঞ করছি। এই যে যেহেতু আমার কামনা বাসনা যুক্ত হয়ে রয়েছে কোনো একটা অ্যাকশনের সঙ্গে, সেই জন্যে এই কর্মকাণ্ডের মন্ত্রের সংখ্যা সব থেকে বেশি, সব থেকে। এবং বেদের মধ্যে যেগুলো থাকে, উপনিষদের মধ্যে যেগুলো থাকে, এগুলোকে আমরা মন্ত্র বলি। এই মন্ত্রের সংখ্যা সব থেকে বেশি কোথায়? কর্মকাণ্ডের মধ্যে। এবং এই কর্মকাণ্ড রিলেটেড উইথ ডিজায়ার, এটা তো আমি আগেই বললাম। কিন্তু জ্ঞানকাণ্ড কিন্তু তা না, জ্ঞানকাণ্ডের সঙ্গে কোনো ডিজায়ার রিলেটেড নেই। এখানে কি বলছে? এখানে বলছে তোমাকে কিছু করতে হবে না, এখানে কিছু তোমাকে করতে হবে না। বলছে তাহলে আমার এখানে এখানে আমার কি অ্যাক্টিভিটিটা কি, আমি আমাকে কি করতে হবে না বলতে কি বলছে? তোমাকে একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে তোমাকে জানতে হবে, শুধু জানতে হবে। কি জানতে হবে? জানতে হবে এটাই, যে তুমি স্বরূপত কে। ভালো করে শুনবেন কথাগুলো। ওখানে যেমন অনেক কিছু কথা বললাম, একটা হচ্ছে যজ্ঞের জোগাড় করতে হবে, তারপরে সেটাকে মন্ত্র ট্রেন পুরোহিত দিয়ে মন্ত্রটাকে উচ্চারণ করাতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত পুরোহিত দিয়ে, এবং তারপরে মেডিটেশন পার্ট। এই তিনটে তোমার মানে শুধু শুনলে হবে না, মন্ত্রগুলো কাজ করতে হবে, তবে তুমি ফল পাবে। এবং যদি নিষ্ঠা সহকারে করো, যদি ঠিক ভাবে করো যোগ্য, তাহলে কিন্তু এই ফলগুলো ফলবে। হ্যাঁ, স্বর্গে যাওয়া, পুত্র হওয়া, খরা থেকে নিষ্কৃতি পাওয়া, শত্রুর আক্রমণ থেকে উদ্ধার পাওয়া, এগুলো কিন্তু ফলবে, এটা কিন্তু ঘটনা। কারণ এই মন্ত্রগুলো অব্যর্থ। কিন্তু যদি না করো, তাহলে উল্টো ফল ফলবে। সেগুলো আরো আছে, এগুলোর ব্যাখ্যাও আছে, কঠোর উপনিষদ এর মধ্যে এগুলো সব আছে। আর জ্ঞানকাণ্ডের মধ্যে কোনো কিছুই তোমাকে করতে হবে না। কেন করতে হবে না? কেন? আমি ওখানে আপনি এত কিছু করতে বললেন, যজ্ঞ করতে বললেন, প্রিস্ট ডাকতে বললেন, প্রশিক্ষণপ্রাপ্ত প্রিস্ট, উচ্চারণ করতে বললেন, ঠিক জোগাড় করা, কত কাজ। এখানে কেন করতে হবে না? তার কারণ হচ্ছে ইউ হ্যাভ অলরেডি অ্যাটেইনড দ্যাট। যা তুমি জানবে, যা তুমি স্বরূপত হয়ে আছো, তাকে লাভ করবার জন্য তোমাকে নতুন কিছু করতে হবে না। তোমাকে এটা করতে হবে, তুমি যে অলরেডি সেটা অ্যাটেন্ড করে বসে আছো, তুমি যে অলরেডি সেটা হয়ে বসে আছো, তুমি যে অলরেডি স্বরূপত তাই, এটা শুধু জানতে হবে। এইবার তাহলে আমি এখন কি অবস্থায় আছি? কেন জানতে হবে আমি এখন কি অবস্থায় আছি? উত্তর হচ্ছে, তুমি অজ্ঞানতার মধ্যে রয়েছো। স্বরূপটা কিন্তু চলে যায়নি। তুমি যা যেরকম তোমার স্বরূপ, স্বরূপত যা তুমি, সেটা কিন্তু আছেই, কিন্তু সেটা অজ্ঞানতার মোড়কে আবৃত হয়ে আছে। মানে ইউ আর কাভার্ড উইথ ইগনোরেন্স। তুমি অজ্ঞানতার মধ্যে পড়ে আছো। স্বামী বিবেকানন্দ তার জ্ঞান যোগের মধ্যে স্পষ্ট বলেছেন, মায়া আবরণে ঘোর অন্ধকারে নিয়তই যারা যন্ত্রণায় মরে। মানে মায়ার আবরণ তাকে এমন ভাবে আষ্টেপৃষ্টে বেঁধে রেখে দিয়েছে, যে স্বরূপত যে সে যা, সে সেটা না বুঝে সে অন্য কিছু ভেবে নিজেকে বসে আছে। আবার বলছি, স্বরূপত সে যা, সেটা সে না বুঝে সে যা না তাই হয়ে বা তাই বুঝে বসে আছে। এই জন্যে তার সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত সাফারিংস, সমস্ত যা কিছু তার মধ্যে দিয়ে সে যাচ্ছে, মায়া আবরণে ঘোর অন্ধকারে নিয়তই যারা যন্ত্রণায় মরে। এই যে নিয়তই সে যন্ত্রণায় মরছে, এই যন্ত্রণাটা কিসের থেকে সৃষ্টি হচ্ছে? ফ্রম অজ্ঞানতা, ইগনোরেন্স। অজ্ঞানতা থেকে যত কিছু দুঃখ,
কষ্টের সূত্রপাত হচ্ছে। তাহলে এখন উপায় কি? বেদান্ত খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। যে বেদান্তটাকে ধরতে পারবে, দেখুন আমাদের ঈশ্বর লাভ করবার জন্য অনেক রকমের পথ আছে। আমাদের শাস্ত্রটা বড় অদ্ভুত। হ্যাঁ, এখানে সবার জন্যেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ঠাকুর বলেছেন না, যার পেটে যেটা সয়। হ্যাঁ, ঠাকুর বলেছেন যার পেটে যেটা সয়। কারো পেটে ঝাল সহ্য হয়, কার পেটে ঝোল সহ্য হয়, কারো পেটে মাছ ভাজা সহ্য হয়। প্রত্যেকের জন্য ব্যবস্থা আছে। আমাদের সনাতন ধর্মটা এত বিউটিফুল। কাউকে এখানে উপেক্ষা করা হয়নি, কাউকে এখানে ছোট বলা হয়নি, কাউকে এখানে নেগলেক্ট করার কোনো স্কোপ নেই। যে যে পথের মধ্যে দিয়ে ঈশ্বরকে লাভ করতে চায়, সে সেই পথের মধ্যে দিয়ে ঈশ্বর লাভ করতে পারে। যেমন এই যে বেদান্ত, এই বেদান্তটার মধ্যে কিন্তু ভক্তির খুব একটা ব্যাপার নেই, খুব একটা ব্যাপার নেই। ভক্তি ব্যাপার কোথায়? ভক্তির একটা পথ আছে যার মধ্যে দিয়ে ঈশ্বর লাভ করা যায়। সেটা কি? সেটা হচ্ছে যে আমি ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বর আছে, এটা আমি বিশ্বাস করি। এটা হচ্ছে ভক্তির পথ। যার মধ্যে বিশ্বাস নেই যে ঈশ্বর বলে কিছু আছে, তার জন্য ভক্তির পথ না, তার জন্য ভক্তির পথ না। সে প্রথমেই ডিসকার্ডেড, সে প্রথমেই বাতিল। সে যদি বলে দূর ঈশ্বর টিশ্বর কি, আমি মানি না, ঈশ্বর বলে কিছু আছে, ঈশ্বরের কোনো অস্তিত্ব আছে এটা আমি মানি না, তার জন্য ভক্তির পথ না। কারণ সে প্রথমেই বাদ চলে যাবে, বাতিল হয়ে যাবে। কিন্তু যারা মানে যে ঈশ্বর বলে একটা বস্তু আছে, ঈশ্বর বলে কেউ আছে, তার অস্তিত্ব আছে, এবং আমি তাকে লাভ করতে চাই। কিভাবে লাভ করতে চাই? ভক্তির পথ বলছে ভালোবাসা দিয়ে। ভালোবাসা, আমি যদি তাকে ব্যাকুল হয়ে ডাকি, আমি যদি তাকে আন্তরিক হয়ে ডাকি, আমি যদি তাকে ভালোবাসি। মা বলছেন কিছু লাগবে না, তাকে যখন খাবার দেবে তখন বলছে আমি তো মন্ত্র জানি না। মার কথা চলে আসে অটোমেটিক্যালি, ওই পরম্পরা বলে বলে আমি তো জানি না, আমি কি করে তাকে লাভ করব বা ডাকবো। বলছি কিছুই তোমাকে বলতে হবে না, হ্যাঁ গো, খাও গো, বসো গো, এই করে তুমি তাকে ডাকো। হ্যাঁ, বাবার কাছে আপন যে হয় তার জন্য কোনো মন্ত্র লাগে না। যে আপন হয়, তাকে ডাকবার জন্য মন্ত্র লাগে না। তাকে খাও, বসো, হ্যাঁ গো কেমন আছো বললেই তিনি খুশি হন, এবং তার তোমারটা খাবেনও তিনি। এটা হচ্ছে ভক্তির পথ। এবং এই পথে কি ঈশ্বর লাভ হয়? আলবাত হয়, নিশ্চয়ই হয়। কিন্তু বেদান্ত তা বলে না। বেদান্তর সঙ্গে কিন্তু এটার খুব একটা রিলেশন নেই। বেদান্ত কিন্তু ভক্তির কথা বলছে না। আবার কর্ম, বলছে কর্মেরও একটা পথ আছে। কর্মযোগ যাকে বলে, যেমন আগেরটা ভক্তিযোগ বলা হয়, আবার কর্মযোগের ব্যাপার আছে। বলে এই পথে কি ঈশ্বর লাভ হয়? হ্যাঁ, নিশ্চয়ই হয়। যদি তুমি সেলফলেস ওয়ার্ক করতে পারো, যদি তুমি নিজের স্বার্থ ভুলে কিছু না চেয়ে, কোনো কিছু ডিজায়ার না করে, কোনো কিছু চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে না যেয়ে তুমি যদি সেলফলেস ওয়ার্ক করতে পারো, যে তোমার বাঁ হাত জানবে না ডান হাত তুমি সাহায্য করলে, তাহলে তুমি সে পথ দিয়েও ঈশ্বর লাভ করতে পারো। আবার মেডিটেশন, যেটা রাজযোগ বলে, যে তোমার মন চঞ্চল, তুমি ঈশ্বর লাভ করতে পারছো না কেন? বলছে তোমার স্বরূপের প্রতিফলন সর্বসময় তোমার মনে হচ্ছে, কিন্তু যেহেতু তোমার মন ডাইভার্টেড, যেহেতু তোমার মন চঞ্চল, যেহেতু তোমার মন বিক্ষিপ্ত, হ্যাঁ, সেই জন্য তুমি সেই প্রতিফলন অনুভব করতে পারছো না। বলে তাহলে উপায় কি? বলছে বলছে যে তুমি তোমার মনকে শান্ত করবার চেষ্টা করো। and what is the procedure to settle down your mind? বলছে তুমি ধ্যান করো, মেডিটেট করো। তা মেডিটেট করলে কি হবে? যে মনটা চারিদিকে ছড়িয়ে গেছে, যে মনটা চারিদিকে বিক্ষিপ্ত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে, যার জন্য তোমার মন দুর্বল হয়ে পড়েছে। হ্যাঁ, মন দুর্বল হয়ে পড়ে এই কারণেই, চারিদিকে ছড়িয়ে পড়ে বলেই মন দুর্বল হয়ে পড়ে। অ্যাকচুয়ালি মনে সাংঘাতিক শক্তি আছে। যারা সেই শক্তিকে প্রয়োগ করতে পারে তারা পৃথিবী বিখ্যাত হয়েছেন। কিন্তু আমরা পাচ্ছি না, তার কারণ আমাদের মন স্ক্যাটার্ড মাইন্ড। এই দিস মাইন্ড ইজ স্ক্যাটার্ড মাইন্ড, চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই যে বিক্ষিপ্ত মন, এই মনটা কোনো শক্তিশালী হতে পারছে না, যার জন্য আমরা বড় কাজ কোনো কিছু করতে পারছি না। বলছে তাহলে উপায় কি? বলছে ট্রাই টু সেটল ডাউন ইওর মাইন্ড। তোমার মনকে তুমি শান্ত করবার চেষ্টা করো। বলছে কিভাবে চেষ্টা করব? তার হাজার রকমের প্রসেস আছে, হাজার রকমের প্রসেস আছে। তুমি ধ্যান করবার চেষ্টা করো,
তুমি মেডিটেট করবার চেষ্টা করো, তুমি তোমার মনকে সেটেল ডাউন করার চেষ্টা করো, দিনের পর দিন টাইম অ্যান্ড এগেইন তুমি যদি প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে যে তোমার ছড়িয়ে পড়া মন, বিক্ষিপ্ত মন, সেই মনটা ধীরে 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 কনসেন্ট্রেট হয়ে যাবে। একদিন হবে, যদি তোমার চেষ্টা থাকে, তোমার যদি সেই রকম উদ্যোগ থাকে, তাহলে দেখবে যে তোমার চেষ্টা আর তার কৃপা। হ্যাঁ, বলছে আমাকে কৃপা করো, কৃপা টিপা কেউ তোমাকে করবে না, তুমি নিজে চেষ্টা করতে থাকো। চেষ্টায় তোমার, ওই যে তুমি চেষ্টা করছো, ওটাই তো তোমার প্রতি তার কৃপা। বুঝেছো? তোমার চেষ্টাটা তুমি নিজে করছো না, তিনি কৃপা করছেন বলে তুমি চেষ্টা করছো। এবং দিনের পর দিন এই চেষ্টা করতে থাকলে একদিন দেখবে যে তোমার মন কনসেন্ট্রেট হয়েছে, এবং তুমি দেখবে যে প্রতিফলন হচ্ছে তোমার উপরে সেই স্বরূপে, তাকে তুমি অনুভব করছো। রাজযোগের কথা, রাজযোগের কথা বলছে, এবং ঠিক কথাই বলছে, কোনো কিছু অন্য কিছু বলছে না, ঠিকই বলছে। কিন্তু বেদান্ত তাও বলছে না, সে কথাও বলছে না। বেদান্ত কি বলে? তাহলে বেদান্ত কি বলে? হ্যাঁ, বেদান্তের মূল কথা কি? এখানে যে মূল কথা, ওখানে একটা কথা কি, ওখানে ভক্তিযোগের কথা কি? ভক্তিযোগের কথা হচ্ছে ভালোবাসা, ঈশ্বরকে ভালোবাসো, ব্যাকুল হয়ে ডাকো, এটা হচ্ছে মূল কথা। তাকে বিশ্বাস করেছো, তাকে ব্যাকুল হয়ে ডাকো। কর্মযোগের কথা সেলফলেস ওয়ার্ক। রাজযোগের কথা কি? ট্রাই টু মেডিটেট, ট্রাই টু কনসেন্ট্রেট ইউর মাইন্ড। আর বেদান্ত কি বলছে? বেদান্ত এই কথাগুলো বলে না। বেদান্ত বলে অ্যানালিসিস, বিচার করো, বিচার করো। কি বিচার করব? কি বিচার করব? সেখানে বেদান্ত এই যে বলা হচ্ছে না, শাস্ত্র কিন্তু সবাইকে বেদান্ত বলতে বলেন। অ্যাকর্ডিং টু স্ক্রিপচার সবাইকে বেদান্ত বলতে শাস্ত্র বলেনি। কি বলেছে? বলছে যে অধিকারী না তাকে বেদান্ত বলো না, শাস্ত্রের কথা। বলছে বেদান্ত শোনার অধিকারী কি? বলে রাখি, বলে তাহলে বলছেন কেন? বলছে ঠিক আছে, আবার স্বামীজি কথাও বলেছেন যে বনের বেদান্তকে ঘরে ঘরে প্রচার করবে। আবার আমাদের গুরুদেবও বলে গেছেন বেদান্ত বলতে থাকো। সুতরাং আমরা বলার অধিকারীও, মানে বলার আদেশ পেয়েছি। তো তিনি কি বলছেন? তিনি বলছেন যে হ্যাঁ, যেটা বলছিলাম, যে বেদান্ত শোনার অধিকারীকে, অধিকারী হচ্ছে যার মধ্যে বিবেক আছে, যার মধ্যে বিবেক আছে। এই বিবেক বস্তুটা কি? বিবেক হচ্ছে নিত্যানিত্য বিবেক, নিত্যানিত্য বিবেক, অর্থাৎ কোনটা নিত্য কোনটা অনিত্য, এই বিবেক যার মধ্যে আছে। অর্থাৎ আমি চারপাশে যা দেখছি, আমি অনেক কিছু দেখছি, এবং সমস্ত কিছুকে আমি সত্য বলে জানি, সমস্ত কিছুকে আমি সত্য বলে জানি। হ্যাঁ, কিন্তু এগুলো সত্য না, এগুলো সত্য না। কেন সত্য না? এগুলো অনিত্য, এটা থাকবে। অনিত্য মানে কি? যাহা নিত্য নয়, যাহা নিত্য নয়। অর্থাৎ আমি চারপাশে যা দেখছি, অল আর ফর দ্য টাইমিং। হয় কিছু ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য কেউ আছে, কারো অস্তিত্ব আছে, কারো হয়তো লক্ষ লক্ষ বছরের জন্য অস্তিত্ব আছে, কিন্তু সবই টাইম বাউন্ড, সবই সময়ের সাপেক্ষে একদিন বিলীন হয়ে যাবে। সময়ের সাপেক্ষে আছে, এবং সময় শেষ হলে সবাই শেষ হয়ে যাবে। তার মানে অনিত্য, চিরস্থায়ী নয়। হ্যাঁ, কঠোপনিষদে লোভ দেখাচ্ছেন যমরাজ নচিকেতাকে, যে তুমি বর নাও। কি বর? না তোমাকে শশাগরা পৃথিবীর অধীশ্বর করা হলো, তোমাকে ধনসম্পদ দেওয়া হবে, তোমাকে নানা কিছু সিংহাসনে বসানো হবে, তুমি এইগুলো নাও। উত্তরে নচিকেতা বলছেন এগুলো কি স্থায়ী? যা কিছু দেবেন এগুলো কি স্থায়ী? সবকিছুর পেছনে, সবকিছুর সঙ্গে আপনি থাকবেন। কথা শুনুন, আপনি সর্বসময় থাকবেন। আপনি থাকবেন মানে মৃত্যু থাকবে, সবকিছুর পেছনে মৃত্যু দাঁড়িয়ে আছে। সুতরাং আমি এগুলোকে নিয়ে কি করব? কিন্তু আমরা এগুলোর প্রতি প্রচন্ড ভাবে লালায়িত, এবং শুধু লালায়িত, উই আর অ্যাটাচড উইথ দিস, আমরা এগুলোর প্রতি আসক্ত। হ্যাঁ, তা যখন আমাদের মধ্যে আসক্তি থাকবে, হ্যাঁ, বেদান্ত ভেদ করতে পারবে না আপনাকে, বেদান্তের এই কথা ভেদ করতে পারবে না আপনাকে। যদি আমার তীব্র জগতের প্রতি আসক্তি থাকে, বেদান্ত আমার ভেতরে ঢোকানো যাবে না, ঢোকানো যাবে না। ও বাউন্স করে বেরিয়ে আসবে। বুদ্ধি চার রকমের হয়, বুদ্ধি চার রকমের হয়। এক ধরনের বুদ্ধি আছে ওই পাথরের উপরে পেরেক পোতা, পাথরের উপরে পেরেক পোতার চেষ্টা করা, ও ঢুকবে না, ও হাজার চেষ্টা করলেও ঢুকবে না।
তারপরে এক রকমের বুদ্ধি আছে রাবারের উপরে পেরেক ঢোকানোর চেষ্টা করা, যতটুকু ঢুকেছে ঢুকলো, ভালো লাগছে, তারপরে যেই ছেড়ে দেওয়া হলো বাউন্স ব্যাক করে ফিরে আসবে। ঢুকলো না কিছু, ঢুকলো মনে হলেও কিন্তু ঢুকলো না। আর এক ধরনের আছে চামড়ার বুদ্ধি। মানে কি? চামড়ার বুদ্ধি হচ্ছে যতটুকু ঢুকলো খুব সুন্দরভাবে ঢুকলো, ঢুকে থাকলো, ওখান থেকে বেরোলো না। আবার পরে শুনলো, ততটুকু ঢুকে বসে থাকলো, ওখান থেকে বেরোলো না। এই বুদ্ধি দারুণ বুদ্ধি। তার থেকেও উত্তম বুদ্ধি হচ্ছে এক ফোঁটা তেল জলে সারফেসের উপরে ফেলে দিন, সঙ্গে সঙ্গে সারফেসের পুরো সারফেসটা ব্যাপ্ত হয়ে ছড়িয়ে পড়বে। এটা হচ্ছে সব থেকে ভালো মেধাযুক্ত বুদ্ধিযুক্ত। সুতরাং সুতরাং এমন বহু মানুষ আছে যার মধ্যে এটা ঢুকবে না, ঢুকবে না। কিন্তু বলছি কি, যার মধ্যে নিত্যানিত্য বিবেক আছে, কোনটা নিত্য কোনটা অনিত্য এই বিবেক আছে, সে এটা শোনার অধিকারী। আর কি? ইহামূত্র ফল ভোগ বিরাগ, মানে কি? বৈরাগ্য। যে আমি এই যে গড্ডালিকা প্রবাহের জীবন, এই যে গড্ডালিকা প্রবাহের জীবন, একটা জীবন, একটা জন্মেছি, আমি বড় হচ্ছি, আমি নানা রকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, বাল্যকাল, তারপরে আমি যুবক যুবতী, তারপরে আমি পৌর, তারপরে বৃদ্ধ, জরা, ব্যাধি, মৃত্যু, এই প্রত্যেকের জীবনে অবশ্যম্ভাবী। সে যতই প্রাণায়াম করুক আর যতই যাই করুক, তার এগুলো সব নির্ধারিত আছেই, হবেই। হয়তো সেটাকে এক্সটেন্ড করে দেওয়া যাবে। হ্যাঁ, বর্তমান মেডিকেল সায়েন্স কিছুটা তাকে এক্সটেন্ড করবে, কিংবা ব্যায়াম করে প্রাণায়াম করে হয়তো কিছুটা এক্সটেন্ডেড হবে, কিন্তু ইউ মাস্ট গো, ইউ মাস্ট গো, তোমাকে যেতেই হবে। বলে তাহলে তাহলে আমার এই জীবনে, বলছে বৈরাগ্য, যে আমার এই গড্ডালিকা প্রবাহের জীবন ভালো লাগছে না, এর থেকে আমি মুক্তি চাই, এর থেকে আমি মুক্তি চাই। একটা কথা আমি এখানে একটা বলি, হ্যাঁ, বেদান্তর মুখ্য উদ্দেশ্য যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে আমি বেদান্ত শুনবো কেন, তাহলে আপনি তাকে একটাই উত্তর দেবেন, আত্মান্তিক দুঃখ নিবৃত্তি, পরমানন্দ প্রাপ্তি। এই দুটো কথা। এই যে আমি দুঃখ ভোগ করি, আমি যে জীবনে নানা রকম দুঃখের মধ্যে দিয়ে যাই, আত্মান্তিক দুঃখ নিবৃত্তি, এর থেকে আমি দুঃখের হাত থেকে আমি নিষ্কৃতি পাবো, গ্যারান্টেড, হ্যাঁ গ্যারান্টেড। আর পরমানন্দ প্রাপ্তি, আনন্দ মানে অসীম আনন্দ, অনন্ত আনন্দের সঙ্গে আমি যুক্ত হতে পারি। হ্যাঁ, এটাই হচ্ছে আলটিমেটলি কথাটা হচ্ছে মুক্তি। আমি মুক্ত হয়ে যাব। এই যে গড্ডালিকা প্রবাহের জীবন, এই যে যাতায়াত, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এর হাত থেকে, শঙ্করাচার্যের কথা, এর হাত থেকে আমি নিষ্কৃতি পেয়ে যাব। এটাই কিন্তু অ্যাকচুয়ালি আধ্যাত্মিকতার চরম চরম উদ্দেশ্য। আধ্যাত্মিকতার উদ্দেশ্য কিন্তু আগে আমি একটা বলেছি, সেটা কি? কর্মকাণ্ডের মধ্যে যারা ইন্টারেস্টেড, এই যে কথাগুলো আমি বলছি বেদান্তের কথা, এই চরম কথা অনেকে নিতে পারে না, না নিতে পারে না। এটা হচ্ছে এটা হচ্ছে হায়ার লেভেল স্পিরিচুয়ালিটি। এই যে কথাগুলো বলছি, এগুলো হচ্ছে হায়ার লেভেল স্পিরিচুয়ালিটির কথা, কিন্তু এই চরম কথা অনেকেই নিতে পারে না। তাদের জন্যে তাহলে আমি একটু আগে যে বললাম কর্মকাণ্ডের কথা, ওর কি কোনো যুক্তি নেই? ও তো বেদের মধ্যে রয়েছে যুক্তিহীন কথা, না যুক্তিহীন কথা না। ওতে তুমি মুক্ত হবে না। তুমি যদি স্বর্গে যাও, ধরো তুমি কোনো একটা যজ্ঞ করলে, তুমি স্বর্গে চলে গেলে, হ্যাঁ স্বর্গে চলে গেলে, স্বর্গে যাওয়ার পরে যে সমস্ত ফেসিলিটি তুমি ভোগ করবে, উন্নত জীবনযাপন করবে, খাওয়া দাওয়া, আয়ু, সবকিছু খুব ভালো হবে, কিন্তু তারও একটা টার্মিনেশন আছে, শেষ আছে। যেই শেষ হয়ে যাবে, আবার তুমি মানুষ রূপে জন্মগ্রহণ করতে হবে। কেন? বলছি যদি তোমাকে মুক্ত হতে হয়, তো মানুষ হিসাবে জ্ঞান লাভ করে মুক্ত হতে হবে। তাহলে এই যে তুমি মাঝখানে স্বর্গে চলে গেছিলে, ফর দ্য টাইম বিং, ওটারও একটা শেষ আছে, অনিত্য। কিন্তু বলে তাহলে এই যদি মুক্তি নাই হয়, ওতে যদি মুক্তি নাই হয়, ওতে যদি স্থায়ী সমস্যার সমাধান নাই হয়, তাহলে আমাকে এই কর্মকাণ্ডের মধ্যে এত বিস্তৃত ভাবে এর ব্যাখ্যা করা আছে কেন? এ প্রশ্ন হতে পারে। তার উত্তর হচ্ছে এই, যে যারা এই হায়ার লেভেল অফ স্পিরিচুয়ালিটিকে নিতে পারবে না, বুঝতে পারবে না, ইন্টারেস্টেড না, তাদের জন্য একটা ব্যবস্থা আছে। একটু আগে আমি বলেছিলাম না, যার জন্য যে কারো পেটে মাছের ঝোল, কারো পেটে ঝাল, কারো পেটে ভাজা সহ্য হয়, ঠিক একই রকম ভাবে কর্মকাণ্ডে যে রিচুয়াল, আচার অনুষ্ঠান, যাগ যজ্ঞের কথা বলা হয়েছে,
তাদের কাদের জন্য বলা হয়েছে? যারা এই হায়ার লেভেল অফ স্পিরিচুয়ালিটির প্রতি ইন্টারেস্টেড না বা নিতে পারবে না, তারা চাওয়া পাওয়ার মধ্যে রয়েছে, ডিজায়ারের মধ্যে রয়েছে, কামনা বাসনার মধ্যে রয়েছে, তাদের জন্য বেদ পথ করে দিয়েছে। হ্যাঁ, তুমি করো এটা, তুমি পাবে, যা চাইছো তা তুমি পাবে, তোমার ডিজায়ার ফুলফিলড হবে, কিন্তু কিন্তু মুক্ত হবে না, মুক্ত হবে না। বলে তাহলে কেন আমি এটা করব? আমার আলটিমেট, যেটা নচিকেতা জিজ্ঞাসা করেছিলেন, কেন আমি এটা করব? তার কারণ হচ্ছে এই, তার কারণ হচ্ছে এই, যখন তুমি এগুলো পাবে, স্বর্গ লাভ করো কিংবা শত্রুকে প্রতিহত করো কিংবা তুমি পুত্র লাভ করো, এগুলো পাওয়ার পরে যখন তুমি দেখবে যে তোমার ডিজায়ার শেষ হচ্ছে না, তোমার ভেতরে অটোমেটিক্যালি এই যে বৈরাগ্য তৈরি হবে, নিত্যানিত্য বিবেক তৈরি হবে অটোমেটিক্যালি। তুমি এগুলো যখন পাবে, পাওয়ার পরেও দেখবে যে আমার ভেতরে হতাশা কাটছে না, সাফারিংস কাটছে না, ডিজায়ার শেষ হচ্ছে না, তখন অটোমেটিক্যালি তোমার মধ্যে নিত্যানিত্য বিবেক, বৈরাগ্য এগুলো তৈরি হবে। এবং সেটাই চাইছে বেদ অ্যাকচুয়ালি। তুমি আকৃষ্ট হও। তুমি প্রথমেই ডাইরেক্টলি সেই হায়ার লেভেল অফ স্পিরিচুয়ালিটিতে যেতে পারলে না, তা সেটা তোমার দোষ না, সবাই এটা যেতে পারে না, ঠিক আছে, যেতে পারছো না, ঠিক আছে, তুমি যেগুলো চাইছো সেগুলো চাও, আচার অনুষ্ঠান করো, রিচুয়ালস করো, করো, করবার পরে তোমার মধ্যে একদিন না একদিন, হ্যাঁ, তাকে কি করতে হবে? অনেক ঘুরে, অনেক ঘুরে এটা লাভ করতে হবে। আর যে এটাকে লাভ ডাইরেক্টলি ইন্টারেস্টেড হবে, যার মধ্যে নিত্যানিত্য বিবেক, যার মধ্যে বৈরাগ্য, যার মধ্যে ষড় সম্পত্তি, সমদম তিতিক্ষা শ্রদ্ধা উপরতি সমাধান, অ্যাকচুয়ালি চারটে না, অনেকগুলো, যদি তার মধ্যে গুণ থাকে, সমদম তিতিক্ষা শ্রদ্ধা উপরতি সমাধান, এগুলো তার মধ্যে থাকতে হবে। আর কি থাকতে হবে? মুমুক্ষুত্ব, মুক্তি লাভের ইচ্ছা। আমার মধ্যে মুক্তি লাভের ইচ্ছা হয়েছে, এ ভালো লাগছে না, এই যে গড্ডালিকা থরবড়ি খাঁড়া, খাঁড়া থর যে জীবন, এ জীবন আমার ভালো লাগছে না, আমি এর থেকে বেরিয়ে যেতে চাই। আলটিমেটলি ধর্মের উদ্দেশ্য কিন্তু মুক্ত হয়ে যাওয়া। ধর্মের উদ্দেশ্য ভালো থাকা শুধু না। আমাদের একটা একটা আইডিয়া আছে যে আমি আধ্যাত্মিকতা করব কিসের জন্যে? আমি ভালো থাকবো, আমার শরীর ভালো থাকবে, আমার আমার পরিবারের শরীর ভালো থাকবে, আমার চাকরি বাকরি সব ভালো থাকবে, আমার সবকিছু ভালো থাকবে। এই যে ভালো থাকার যে আধ্যাত্মিকতা, এটাকে উপেক্ষা করা হয়নি। তুমি যদি একটা ধার্মিক জীবনযাপন করো, তুমি পুজো আর্চা করো, তোমার চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে যাও, হ্যাঁ, তুমি ভালো থাকার আধ্যাত্মিকতা করো, এটা ধার্মিক জীবনযাপন করো, এটা কোনো খারাপ কিছু বলা হয়নি। কিন্তু এই যে তুমি চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছ বা ধার্মিক জীবন যাপন করছো, এতে তুমি মুক্ত হবে না। যদি তুমি মুক্ত হতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেটা এবার আমি বলতে চাইছিলাম, যে জিনিসটা আমি শুরু করে আবার এখানে চলে আসলাম, সেটা হচ্ছে কিসের উপর বেদান্ত দাঁড়িয়ে আছে? অ্যানালিসিস। অ্যানালিসিস, অ্যানালিসিস মানে বিচার করা। যার মধ্যে বিচার শক্তি যত তীব্র, বিচার করবার ক্ষমতা যার মধ্যে যত তীব্র, তার এই বেদান্তের পথে অগ্রসর হওয়াটা খুব তাড়াতাড়ি হবে, তার অগ্রসর হওয়া খুব তাড়াতাড়ি, সে এগিয়ে যেতে পারবে। আর যার মধ্যে এই বিচার শক্তিটা কম, কম, সেই জন্য একটা কথা বলি, সেই জন্য এই যে বেদান্তের পথ, এই যে জ্ঞানমার্গের পথ, জ্ঞানমার্গের পথ, এই পথের প্রতি খুব কম মানুষ, খুব কম মানুষ, 90% কিংবা 95% মানুষ হয় ভক্তিযোগে বিশ্বাসী, নয় কর্মযোগে বিশ্বাসী, নয় তো আদার যে সমস্ত আছে সেগুলোতে বিশ্বাসী, বাট নট ইন্টারেস্টেড ইন জ্ঞানযোগ। তার কারণ বিচার শক্তি, অ্যানালিসিস পাওয়ার সবার থাকে না, খুব কম মানুষের মধ্যেই এই অ্যানালিসিস পাওয়ারটা থাকে। সেই জন্য বলছে, সেই জন্য বলছে অ্যানালিসিস যদি ক্ষমতা কম থাকে, তোমার জন্য বেদান্তটা নয়। আর যাই হোক, বেদান্তটা নয়। বলছে তাহলে কি আমার ভক্তি, আমার কর্ম, আমার মেডিটেশন, এগুলোর কোনো কোনো পার্ট নেই, কোনো উপযোগিতা নেই বেদান্তের মধ্যে? বলছে আছে, নিশ্চয়ই আছে। সেটা কি? সেটা হচ্ছে হেল্পফুল, সাহায্যকারী। যেমন ভক্তি তো তোমার লাগবেই, যেমন এই যে জ্ঞানটা, বেদান্তের এই যে জ্ঞানটা, যেটা তোমার মধ্যে সঞ্চারিত হবে, বেদান্তের জ্ঞান
তোমার মধ্যে সঞ্চারিত হবে। কোথা থেকে সঞ্চারিত হবে? গুরু থেকে শিষ্যের মধ্যে সঞ্চারিত হয়। এই জ্ঞান গুরু থেকে শিষ্যের মধ্যে সঞ্চারিত হয়। এই যে গুরু হলো তোমার, গুরুকে কিন্তু তোমার ভালোবাসতে হবে। এখানে কিন্তু ভক্তির ব্যাপার আছে। গুরুকে যদি তুমি তুষ্ট করতে না পারো, গুরু যদি তোমার উপরে রুষ্ট হয়ে থাকেন, তাহলে শত ধ্যান করো, শত জপ করো, তোমার জ্ঞান হবে না। কিন্তু গুরু যদি তোমার উপরে তুষ্ট থাকেন, সেই জন্য প্রথমেই আমি কি বলেছি? গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরা। গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর। যদি এই জ্ঞান তোমার মধ্যে থাকে এবং গুরুকে যদি তুমি এইভাবে বিচার করতে পারো যে সাক্ষাৎ ভগবানই তোমার সামনে বসে আছেন, এইভাবে যদি বিচার করতে পারো, তাহলে জ্ঞান ত্বরান্বিত হবে। সেখানে বলছে গুরু যেদিন তুষ্ট হন, গুরু যেদিন তুষ্ট হন, সেদিনই তোমার জ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, আমি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে গেছিলাম আমার গুরুদেবের সঙ্গে। তিনি আমাকে একটি দুটো বাণীর কাছে নিয়ে গেছিলেন। লোকনাথ ব্রহ্মচারীর বহুল প্রচলিত যে বাণীটা আছে তার কাছে নিয়ে যাননি। তিনি নিয়ে গেলেন কোথায়? দুটো বাণীর কাছে। একটা হচ্ছে যে যত গুপ্ত সে তত পোক্ত, এই একটা বাণী। আর একটা বাণীর কাছে নিয়ে গেলেন, যে নিজের গুরুকে নিজের প্রাণের থেকে বেশি না ভালোবাসে তার কাছে সত্য প্রকাশিত হয় না। আবার বলছি, যে গুরুকে নিজের প্রাণের থেকে বেশি ভালো না বাসে তার কাছে সত্য প্রকাশিত হয় না। সুতরাং সত্যকে যদি আমি জানতে চাই, সত্যকে যদি আমি রিয়েলাইজ করতে চাই, তাহলে গুরুকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতে হবে। এবং সেখানে গুরুকে গুরু তুষ্ট হলে জ্ঞান ত্বরান্বিত হয়। সুতরাং ভক্তির প্রয়োজন আছে। আবার সেলফলেস ওয়ার্ক, সেটারও দরকার আছে। তাহলে কি হয়? বলছে চিত্ত শুদ্ধ হয়। আর চিত্ত শুদ্ধ হলে তাড়াতাড়ি সেই জ্ঞানের পথে সে এগিয়ে যায়। আর মেডিটেশনেরও দরকার আছে। কেন মেডিটেশনের দরকার আছে? না, আমরা জানি যে রামকৃষ্ণ দেবকে তোতাপুরি মেডিটেট করতে বলেছিলেন, ধ্যান করতে বলেছিলেন। কেন? এটা একটা টেকনিক। এটা একটা টেকনিক, যে টেকনিকে আমরা আমাদের বিক্ষিপ্ত মন, ডাইভার্টেড মন, স্ক্যাটার্ড মাইন্ড, তাকে কনসেন্ট্রেট করতে পারি। কনসেন্ট্রেট যখনই আমরা করব, আমরা যখনই আমাদের ডাইভার্টেড মনকে কনসেন্ট্রেট, আমরা ধ্যান করতে পারি না। কেন? আমরা যখন ধ্যান করতে বসি তখন আমাদের ধ্যান হয় না। এটা মায়ের সময় মাকেও কমপ্লেন করা হয়েছে যে মা, আমি ধ্যান করছি কিন্তু আমার ধ্যান হচ্ছে না। হ্যাঁ, মা বলছেন কেন? 10,000 বার জপ করো দেখি কেমন তোমার মন নুয়ে না পড়ে। মা বলছেন। হ্যাঁ, মানে আমরা ধ্যান করতে পারি না, এটা আমাদের দুর্বল মনের কথা। কারণ আমরা যখনই ধ্যান করতে যাই, আমরা এমন ভাবে বিষয়ের সঙ্গে অ্যাটাচড হয়ে আছি, এমন ভাবে বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে আছি, বিভিন্ন বিষয়ের সঙ্গে, যা আমাদের ধ্যান করতে বাধা দেয়। যে জগতে যত বেশি বিষয়ের সঙ্গে যুক্ত থাকবে, যত বেশি জগতের সঙ্গে অ্যাটাচ থাকবে, যত বেশি সে জগতের সঙ্গে যুক্ত হয়ে থাকবে, তত তার মন বেশি চঞ্চল থাকবে। এবং একটা কথা জানবেন, যার কাছে জগৎ যত বেশি সত্য, সে তত বেশি জগতে কষ্ট পাবে। হ্যাঁ, সুতরাং ধ্যান হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে তুমি বিষয়ের সঙ্গে নানাভাবে যুক্ত হয়ে পড়েছো। এবার উপায়টা কি? তাহলে উপায়টা কি? বলছি উপায়টা হচ্ছে বারবার চেষ্টা করো, টাইম এন্ড এগেইন তুমি এই ধ্যান করবার চেষ্টা করো। করতে করতে ব্রহ্মানন্দজির একটা কথা আছে, রাখাল মহারাজের একটা কথা আছে, বলছেন শস্যের পুটলি, যতক্ষণ শস্যের পুটলি মধ্যে শস্যে থাকে ততক্ষণ একসঙ্গে সব শস্যগুলো থাকে। কিন্তু কোনো কারণে যদি হাত থেকে পুটলিটা পড়ে যায়, তাহলে শস্যের দানাগুলো এমন ভাবে ছড়িয়ে যায়, তাকে গুটিয়ে এনে পুটলির মধ্যে ঢোকানো নেক্সট টু ইম্পসিবল, প্রায় অসম্ভব কাজ। ঠিক একই রকম ভাবে তুমি ছোটবেলায় যে মানুষটা ছিলে, তোমার কিছুই, আমরা বলি যে বাচ্চাটাকে শান্ত করে দিন, একদম ভুল কথা। সব থেকে বেশি অশান্ত হয় মানুষ যত বয়স বাড়তে থাকে। কেন? সে নানা কিছুর সঙ্গে যুক্ত হয়ে পড়ে, নানা কিছুর সঙ্গে যুক্ত হয়ে পড়ে। সে সংসারের মধ্যে ঢোকে, সে ছেলে মেয়ের সঙ্গে যুক্ত হয়, সে স্ত্রীর সঙ্গে যুক্ত হয়, কিংবা স্ত্রী স্বামীর সঙ্গে যুক্ত হয়, সে
বিষয়ের নানা কিছু, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, নানা কিছুর সঙ্গে অ্যাটাচড হয়ে যায়। এই যে নানা কিছুর সঙ্গে অ্যাটাচড হয়ে যাচ্ছে, সে কিন্তু চঞ্চল হচ্ছে। সে বুঝতে পারছে না। সে ভাবছে যে আমি কিছু প্রাপ্তি হচ্ছে আমার, সে তার আনন্দ হচ্ছে, প্রাপ্তিতে আনন্দ হচ্ছে, টাকা প্রাপ্তি হচ্ছে, আনন্দ হচ্ছে, বাড়ি গাড়ি প্রাপ্তি হচ্ছে, আনন্দ হচ্ছে, কিন্তু অজান্তে সে বিষয়ের সঙ্গে ডিপলি অ্যাটাচড হয়ে যাচ্ছে। এবার তাকে বলো ধ্যান করতে, সে ধ্যান করতে পারবে না, সে ধ্যান করতে পারবে না। আপনি বুঝতে পারছেন না আপনি কত চঞ্চল। কেন বুঝতে পারছেন না? যেহেতু আপনি চঞ্চল জগতের সঙ্গে যুক্ত হয়ে আছেন, সর্বসময় চঞ্চল জগতের সঙ্গে অ্যাটাচড হয়ে আছেন, সেজন্য আপনি কতখানি চঞ্চল আপনি বুঝতে পারছেন না। বলে আমি বুঝবো কখন? নিজেকে ডিট্যাচ করে নিন, আলাদা করে নিন, নিয়ে একটা ঘরের মধ্যে একদিন পুরো দিন থাকুন তো দেখি। ছটপট করতে থাকবেন, ছটপট করতে থাকবেন। কেন? টিভি নেই কেন? খবরের কাগজ নেই কেন? কোনো মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এরা নেই কেন? এদের সঙ্গেই তো আপনি সময় কাটান। এরাও চঞ্চল, আপনিও চঞ্চল। সুতরাং চঞ্চল চঞ্চলের সঙ্গে মিশে আছে, বুঝতে পারছেন না আপনি কত চঞ্চল। আপনি আলাদা হয়ে একটা ঘরের মধ্যে খবরের কাগজ ছাড়া, টিভি ছাড়া, আত্মীয় ছাড়া, পরিবার ছাড়া, বন্ধু ছাড়া, মোবাইল ছাড়া বসে সারাদিন কাটান। দেখবেন আপনি কি যন্ত্রণা ভোগ করছেন। কে আপনাকে যন্ত্রণা দিচ্ছে? আপনার মন। কে আপনাকে যন্ত্রণা দিচ্ছে? আপনার মন। যে মনকে আপনি আপনার মন বলেন, যে মনটাকে নিয়ে আপনি সর্বসময় ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ, যে মনটাকে নিয়ে আপনি সর্বসময় ঘুরে বেড়াচ্ছেন, সে আপনার বন্ধু না, সে আপনার শত্রু। শুনে রাখুন। কতক্ষণ শত্রু? কতক্ষণ আপনার মন আপনার শত্রু? যতক্ষণ না জ্ঞান হচ্ছে। এই অজ্ঞান মন, এই অজ্ঞান মন, এই ডাইভার্টেড মন, এই স্ক্যাটার্ড মন, অশুদ্ধ মন, হ্যাঁ, আর কত বলবো, অশুদ্ধ মনকেই বলা হয় চঞ্চল মন। হ্যাঁ, অশুদ্ধ মনকেই চঞ্চল মন। যে মন বিষয়াসক্ত মন, এই মন স্ক্যাটার্ড এমন হয়ে থাকে যে যখনই আপনি তাকে গুটিয়ে আনতে চান, যেমন একটা সাপ, একটা সাপকে আপনি মারতে যাচ্ছেন, হ্যাঁ, মারতে যাচ্ছেন, সাপটা কি করবে জানেন? সাপটা ইটের ফাঁকের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবে যাতে আপনি তাকে না মারতে পারেন। মনও সেরকম। মনকে যেই আপনি সেটেল ডাউন করবার চেষ্টা করবেন, ধ্যান করে শান্ত করবার চেষ্টা করবেন, ও হয় ঘুমের মধ্যে ঢুকে যাবে, নয় আপনাকে তুলে দেবে। হ্যাঁ, আপনাকে কি করবে? হয় তুলে দেবে, যে কোনো একটা এক্সকিউজ দিয়ে আপনাকে তুলে দেবে, এবং সেই এক্সকিউজটাকে আপনার অকাট্য মনে হবে, এই জন্য আমি উঠে গেলাম। হয় তাই করবে, নয় আপনি ঘুমের মধ্যে ঢুকে যাবেন, আপনাকে ঢুকিয়ে দেবে। মানে সাপটা ইটের মধ্যে ঢুকে গেল। যেই আপনি ঘুমিয়ের মধ্যে ঢুকে গেলেন, আপনি ধ্যান করতে পারছেন না আর। হ্যাঁ, ধ্যান করতে পারছেন না। একমাত্র জাগ্রত অবস্থায়, আপনি যখন জাগ্রত অবস্থার মধ্যে রয়েছেন, তখনই আপনি ধ্যান করতে পারেন। আমাদের বেশ কতগুলো অবস্থার মধ্যে দিয়ে আমরা যাই, একটা অবস্থার মধ্যে দিয়ে যাই না। এই যে সারা দিন যে কাটাচ্ছি, একটা অবস্থার মধ্যে দিয়ে যাই না। এই জন্য আমাদের সনাতন ধর্ম, এই বেদান্তের বিউটি হচ্ছে এইখানে। তারা কিভাবে অ্যানালিসিস করেছে, এই এই আপনার প্রাত্যহিক জীবনটাকে অ্যানালিসিস করে তারা জ্ঞানটাকে বের করে নিয়ে এসছে। ধানের মধ্যে যেমন চাল থাকে, তারাও বের করে নিয়ে এসছে এই ধ্যানের মধ্যে থেকে জ্ঞান। ধ্যান ফাটলে জ্ঞান, চাল ফাটলে ধান, ধ্যান ফাটলে জ্ঞান। হ্যাঁ, কিভাবে অ্যানালিসিস করেছে যে আপনি সারাদিন তিনটে অবস্থার মধ্যে দিয়ে যান। এই তিনটে অবস্থা আমরা সবাই জানি। হ্যাঁ, এই যে কাটাচ্ছি এখন, এটাকে বলে জাগ্রত অবস্থা। অবশ্যই এটাকে যে অবশ্যই এটাকে শাস্ত্রে জাগ্রত বলে না, এটাকে স্বপ্নই বলে। এটাকে জাগ্রত, তথাকথিত জাগ্রত বলতে পারেন, এটাকে স্বপ্নই বলেন। হ্যাঁ, যখন জ্ঞান হবে তখন দেখবেন এই যে জাগ্রত অবস্থা বলে যেটাকে মনে করছি, এটা কোনোদিনই জাগ্রত অবস্থা না, এটাও স্বপ্ন। হ্যাঁ, যাই হোক, এবার আপনি রাত 11টা বাজলো কিংবা 10টা বাজলো কিংবা 12টা বাজলো, আপনি ঘুমাতে গেলেন। ভালো করে শুনবেন কথাটা। ঘুমাতে গেলেন। আমরা ঘুমাতে যাই, কখন ঘুমাই আমরা জানি না। আমরা ঘুমাতে যাই, আমরা রাত 10টার সময় ঘুমাতে যাই, কখন ঘুমিয়ে পড়ি আমরা জানি না। কখন আমরা জাগি আমরা জানি না। আমরা কিছুই জানি না। 2 মিনিট পরে আমার মনে কি চিন্তা উঠবে আমি জানি না।
5 মিনিট আগে আমি কি চিন্তা করেছিলাম আমি ভুলে গেছি, কিন্তু আমরা বলি আমার মন, আমার মন। এই মনটা কখনো খুব সুন্দর, আজকে সকালবেলায় উঠে খুব ফুরফুরে, সব অনুকূল, আমি দারুণ হ্যাপি, আমি দারুণ খুশি, দারুণ সুখী। কাল সকালবেলায় উঠে দেখলাম মনের অবস্থা খুব খারাপ। কোন মনটা আপনি কিভাবে অ্যানালিসিস করেছে দেখুন। হ্যাঁ, বলা হচ্ছে আমার মনটাকে সুন্দর করে দিন। আমাদের গুরুদেবের কাছে এসে জিজ্ঞাসা করতেন আমার মনটাকে ঠিক করে দিন। আমার গুরুদেব বলতেন কোন মনটাকে ঠিক করে দেবো? আপনার কোন মনটাকে? একটু বাদেই তো আপনার মন পাল্টে যাবে। হ্যাঁ, একটু বাদেই আপনার মন পাল্টে যাবে। কোন মনটাকে ঠিক করব? সদা চঞ্চল মনের আবার ঠিক করার কি আছে? যে সদা চঞ্চল, যে সদা পরিবর্তিত হচ্ছে, যে সদা পাল্টে যাচ্ছে, তাকে আবার ঠিক করবার কি আছে? সে অমনি অমনি হয়েই চলবে, ঠিক বেঠিক, ঠিক বেঠিক, এ হতেই থাকবে, হতেই থাকবে, যতক্ষণ না মনের নাশ হয়। কি সাংঘাতিক কথা! যতক্ষণ না মনের নাশ হয় আপনার কোনো নিস্তার নেই। ঘুরে বেড়াচ্ছেন অজ্ঞান মন নিয়ে। হ্যাঁ, সেজন্য বলছে মনকে বিশ্বাস করো না। সেখানে কি বলছিলাম? জাগ্রত অবস্থার মধ্যে দিয়ে আপনি কাটাচ্ছেন 10টা, 11টা, 12টা, আপনি ঘুমাতে গেলেন, ঘুমাতে গেলেন, ঘুমালেন না, ঘুমাতে গেলেন। তার কারণ আপনাকে বিছানায় আপনি শুয়ে পড়লেন, কিন্তু আপনার যে চিন্তা রাশি, যেটা আপনাকে সর্বসময় জর্জরিত করছে, চিন্তাই আমাদের জর্জরিত করে। আমাদের অত্যাচার করে কে? আমাদের চিন্তা। হ্যাঁ, আমাদের টর্চার করে কে? আমাদের চিন্তা। যেদিন আপনার চিন্তা থাকবে না, যেমন আপনি ডিপ স্লিপের মধ্যে কোনো চিন্তা থাকে না, ওটা আপনার সর্বশ্রেষ্ঠ অবস্থা। মানে জাগতিকভাবে সর্বশ্রেষ্ঠ অবস্থা। সর্বশ্রেষ্ঠ অবস্থা হচ্ছে সমাধি, কিন্তু জাগতিকভাবে সর্বশ্রেষ্ঠ অবস্থা হচ্ছে কি? যে যখন আপনি ডিপ স্লিপের মধ্যে চলে যাচ্ছেন, চিন্তা শূন্য হয়ে যাচ্ছেন, চিন্তা আর থাকছে না। হ্যাঁ, চিন্তা থাকছে না। তখনই বলছি সর্বশ্রেষ্ঠ, জাগতিকভাবে সর্বশ্রেষ্ঠ অবস্থা। এই অবস্থাকে থেকে যদি কেউ আপনাকে তুলে দেয়, আপনার রাগ হয়, এই ঘুম থেকে তুলে দিলি কেন? তার মানে, তার মানে এই যে জাগ্রত, তথাকথিত যে জাগ্রত অবস্থা, সেখানে আপনি কত আনন্দ করেন, কত কিছু ভালো ভালো জিনিস খান, কত সুন্দর জায়গায় যান, কত শপিং মলে যান, কত বিয়ে বাড়িতে যান, কিন্তু যখন আপনি ঘুম পায় আপনার, আমাদের মুনি ঋষিরা কিভাবে অ্যানালিসিস করেছে, তখন যদি আপনাকে কেউ ডিস্টার্ব করে, বলে চলো আমরা একটু পার্টিতে যাই, আপনি বলবেন না আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। কারণ ঘুম জাগ্রত অবস্থা থেকে অনেক বেশি টেস্টফুল। ঘুম জাগ্রত অবস্থা থেকে অনেক বেশি টেস্টফুল। কেন টেস্টফুল হলো? তার কারণ এই জাগ্রত অবস্থা যত আনন্দেরই হোক, চিন্তাপূর্ণ, দুশ্চিন্তা বেশি, দুশ্চিন্তা পূর্ণ। কিন্তু যখন আপনি ঘুমাবেন, আমার টাইম হয়ে গেছে, আমি আগেই বলেছি টাইমের দিকে আমি খুব নজর রাখি এবং আপনারাও রাখছেন। এ কথার কোনো শেষ নেই। এই যে আমি সাবজেক্টটা নিয়ে বলতে শুরু করেছি, ইট ইজ ভাস্ট, এন্ডলেস, আর আমি কে তার সব ব্যাখ্যা করব। আবার যদি কোনোদিন ব্যাখ্যা করবার সময় পাই, আবার আমি বলবো। আপনাদের কেমন লাগলো জানি না। আর লাগার কিছু না, এটাই সত্য কথা, এটাই সত্য। আপনাকে কেউ শুনিয়েছে কি না শুনেছে আমি জানি না, এটাই সত্য কথা। ঠিক আছে, সবাইকে অনেক 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 অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। মহারাজজি, আরেকটু সময় আপনাকে থাকতে হবে, আমাদের আচ্ছা, প্রোটোকল আছে দুই একটি। আচ্ছা, সত্যি মানে আপনি আঙুল দিয়ে চোখটাকে ভেতরের দিকে দিচ্ছেন তো, কিছুটা হলেও তো দরজা খুলছে। হ্যাঁ, খুলছে তো হ্যাঁ, বটেই, খুলছে তো বটে। দরজা তো না না, খুলছে। এ বেদান্ত কোনো নেগেটিভ কথা বলে না। বেদান্ত বলে ইউ ক্যান রিয়েলাইজ, এবং এই জীবনে আপনি রিয়েলাইজ করতে পারেন। এই জীবনে কেউ এরকম নেই যে এই বেদান্তকে বুঝবে না বলে তাকে ত্যাগ করে দেওয়া হবে, এরকম কেউ নেই। কিন্তু কিন্তু এটার জন্যে উঠে পড়ে লাগা যাকে বলে, তার তার ইয়েতে উঠে পড়ে লাগার একটা বুলডগ টেনাসিটির দরকার আছে। এখন আমাদের প্রশ্নোত্তর পর্ব। যদি কোনো ভক্তমণ্ডলীর মধ্যে কোনো প্রশ্ন থাকে সরাসরি করতে পারেন মহারাজজিকে, অথবা চ্যাট বক্সে লিখতে পারেন আজকের বিষয়ের উপরে। আমি কি জিজ্ঞেস করতে পারবো? আমার নাম ভ্রমর রায়। জিজ্ঞাসা করতে পারবেন। হ্যাঁ দিদি ভাই, করতে পারেন। মহারাজ,
দুটো কথা। আমি আজকে যে প্রোগ্রামটা হলো সেটা আমি ধরে রাখলাম এটা প্রথম অধ্যায়, হুম 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 এটা আরো কন্টিনিউ হবে। হুম আর সেকেন্ড হচ্ছে, মহারাজ এই যে স্বামীজি একটা গান লিখেছিলেন, গান করেছিলেন, মন চলো নিজে নিকেতনে, হুম, সংসার বিদেশে। আমরা কি সংসার বিদেশেই আছি? একদম সংসার বিদেশেই আছেন, আপনি বিদেশেই আছেন বলছে না। হ্যাঁ কি একটা গান, গান তো আমি অত জানি না, ওই যে গিরিশ ঘোষের আহ, কি মিছে কেন, মিছে ভ্রম ভূমণ্ডলে, হ্যাঁ, সংসার বিদেশে বিদেশির বেশে, দেশে মিছে ভ্রম ভূমণ্ডলে, নলে। একটা গান আছে। তো এটা ওটা কার, মন চলো নিজে নিকেতনে। ওইটারই বোধহয় এটা, হ্যাঁ। এটা যাই হোক, হ্যাঁ, আমরা সংসার বিদেশেই আছি যতক্ষণ না নিজের সঙ্গে পরিচিত হচ্ছেন, যতক্ষণ না নৌকাটা, দেখুন নৌকাটা নদীর মধ্যে ঘুরছে, ঘুরছে তো, এবং ঘুরছে কেন না, আমি তাকে পরিচালনা করছি, দাঁড় টানছি, হাল টানছি, যাই টানুক, পাল তুলে দিচ্ছি, যে কোনো ভাবে হোক নৌকাটাকে আমি ঘোরাচ্ছি, নৌকাটা নানা জায়গায় যাচ্ছে চঞ্চল হয়ে। কিন্তু দিনের শেষে ওই নৌকাটাকে যখন যখন নোঙর ফেলা হয়, তখন নৌকাটা মাটি টাচ করে, যেই মাটির সঙ্গে নোঙরটা গেঁথে গেল, তখন নৌকাটা স্থির হয়ে যায়। ঠিক একই রকম ভাবে আপনার মন চারিদিকে স্ক্যাটার্ড হয়ে ছুটছে, নৌকার মতো ছুটছে, যখনই সে তার স্বরূপের সঙ্গে পরিচিত হয়, স্বরূপের সঙ্গে যেই তার সাক্ষাৎকার হয়, সঙ্গে সঙ্গে সে স্থির হয়ে যায়। এই যে স্থির হয়ে গেল, তখনই আপনার নিষ্কৃতি, তখনই আপনি নিজের স্বরূপকে চিনলেন। তার আগে পর্যন্ত আপনি বিদেশেই আছেন, একদম বিদেশে আছেন, হ্যাঁ, পরবাসে আছেন। ঠিকানাটা আমার এটা ভুল আছে মনে আপনার। হয়েছে। হ্যাঁ, মন চলো নিজের নিকেতনে মানে হচ্ছে আপনি যে অ্যাড্রেসে রয়েছেন, আপনি এসআইআর এ আপনার বাড়ির, ধরুন এখানে অ্যাড্রেস দিতে হয় না, কিন্তু আপনি যে ঠিকানাটা, বাড়ির ঠিকানাটা দিচ্ছেন, সেই ঠিকানাটা ঠিকানা না আপনার, আপনার ঠিকানাটা অন্য জায়গার ঠিকানা। সেই হ্যাঁ, ঠিকানাটা যেহেতু আপনি জানেন না, বা ইয়ে আছে, জানতে হবে, সেহেতু আমাদের চিঠিগুলো সব অন্য ঠিকানায় চলে, ভুল ঠিকানায় চলে আসছে। বোঝা গেল? সে না, আমাদের এই জন্য কষ্ট, আমরা চিঠিটা পাচ্ছি না, ঠিক জায়গায় পাচ্ছি না। আর মহারাজ এই যে বললেন যে আমাদের দুটো, একটা হচ্ছে দুঃখ নিবৃত্তি, হুম, এই দুঃখ নিবৃত্তিটা হবে কি করে? এই দুঃখ নিবৃত্তি হবে তখনই যখন আপনি নিজেকে জানবেন। আপনি যা জেনে বসে আছেন, আপনি জানেন যে আমি একটা শরীর, আমি একটা মন, এর বাইরে আমি কিছু না, আমি একটা ক্ষুদ্র এন্টিটি, স্মল এন্টিটি, আমি হচ্ছে ক্ষুদ্র শরীর এবং মন বিশিষ্ট একটা সত্তা, এবং আমার যা কিছু আমি চারপাশে দেখছি সব আমার থেকে আলাদা। ঠিক এইখান থেকে সমস্ত দুঃখের সৃষ্টি। আপনি যেদিন জানবেন যে সবই আমি, সবই আমি, যা দেখছি সব আমি, সেদিন আপনার দুঃখ, দুঃখ তো কারো রেসপেক্টে হয়, কেউ নেই, আপনি ছাড়া কেউ নেই, তো দুঃখটা কার রেসপেক্টে হবে, কষ্টটা কার রেসপেক্টে হবে? তখনই আপনি জানবেন যে দুঃখ কষ্ট যা কিছু হচ্ছে এগুলো সব কাল্পনিক, দুঃখ কষ্টের অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, Yes. এটা বলে আমি তো বুঝতে পারছি না, বুঝতে হবে না, বিশ্বাস করুন, তাহলেই আপনার বোঝা নেমে যাবে। আচ্ছা, আপনার বুঝতে হবে না, বলে আমি তো এসব বুঝতে পারছি না, দুঃখ কষ্টের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমার বাড়ি জল পড়ছে, আমার জল ছাঁদ করতে হবে, আপনি বলছেন দুঃখ কষ্টের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, না সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। এবারে তাহলে তাহলে এগুলো কি, আমার বাড়ির ছাদ থেকে জল পড়ছে, আমার মেয়ে অসুস্থ, আমি অসুস্থ, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আকাশের উপরে মেঘ ভেসে আসছে, মেঘগুলো কালো, মেঘগুলো সাদা, যাই কিছু হোক, আকাশের সঙ্গে আকাশকে টাচ করতে পারছে না। বোঝা গেল কথাটা? সাদা মেঘ মানে সুখী, কালো মেঘ মানে দুঃখী, কিন্তু আকাশকে কি তারা টাচ করতে পারে? পারে না। একই রকম ভাবে আপনার স্বরূপকে টাচ করতে পারছে না। yes. সেটা আমাদের মন দিয়ে হচ্ছে তো, সবই মনে হচ্ছে, মনে, সবকিছু অ্যারাইজ করছে আপনার মনে। মনে। প্রণাম মহারাজ, খুব ভালো লাগলো। এটা কিন্তু প্রথম অধ্যায় হলো, আমরা আরো অনেকগুলো অধ্যায় চাই, আচ্ছা একবারে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি পি ব্যানার্জি নই, পি চ্যাটার্জি দাদা। তো যাই হোক, আচ্ছা, মহারাজ দুজনে একসাথে প্রণাম নেবেন, পাঠিয়েছিলেন, হ্যাঁ, আপনি আমার পিচাকে। সশ্রদ্ধ প্রণাম নেবেন মহারাজ। আমার জাস্ট একটাই প্রশ্ন, যে যেটা বেদান্তে বলছে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এটসেট্রা, সেই নলেজটা তো ভেরি
ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি, আপনি যখন বললেন এটা আমরা খুব ভালোভাবে পারসিভ করতে পারছি। কিন্তু যেটা আগের যেটা প্রশ্ন, যে আমরা পারসিভ করা আর রিয়েলাইজ করা এই দুটোর যে স্টেজের পার্থক্য, এর মাঝে ভক্ত বা ডিভোটি বা স্পিরিচুয়াল সার্চার মানে এদের দায়িত্বটা কি, কিভাবে আমরা এই স্টেজটাকে এক করে দিতে পারবো? ওটা আমি আজকে প্রথমে একটু বলেছি, সেটা হচ্ছে শ্রবণ, মনন, নিদিধ্যাসন। এই বেদান্তটা বোঝার উপায় হচ্ছে আপনাকে টাইম এন্ড এগেইন বারবার এটা শুনতে হবে। শুনতে হবে এখানে বলতে লিটারালি মিনিং হচ্ছে শোনা, কিন্তু আপনি পড়াটাও শোনার মধ্যেই ধরা হয়েছে এটাকে। আপনি পড়বেন, আপনি শুনবেন, এবং তারপরে সেটাকে অ্যানালিসিস করবেন যে আমি এটা কি বুঝতে পারছি কি। প্রথমে কিন্তু রিয়েলাইজেশন না, প্রথমে হচ্ছে যেটা বলা হচ্ছে, যেটা আমি পড়ছি সেটাকে আমি বুঝতে পারছি কিনা। মানে আমি স্ট্রাকচারটা মানে কনস্ট্রাকশন কি বলতে চাইছি এটা বুঝতে পারছি কিনা। আর তারপরে সেটাকে রিয়েলাইজ করা, কি বলতে চাইছে সেটা যদি আপনি ক্লিয়ারলি বোঝেন, তারপরে আপনি ধীরে ধীরে নিদিধ্যাসনের দিকে চিন্তা করতে করতে, অ্যানালিসিস করতে করতে নিদিধ্যাসন মানে হচ্ছে এই বেদান্তের চিন্তা নিরবিচ্ছিন্ন ভাবে করাকে বলা হয় নিদিধ্যাসন। মানে ধরুন একটা পাত্র থেকে আর একটা পাত্রে তেল ঢালার সময় যেমন নিরবিচ্ছিন্ন ভাবে উইদাউট এনি গ্যাপ যেমন তেলটা একটা পাত্র থেকে আর একটা পাত্রে যায়, ঠিক একই রকম ভাবে যখন এইটা আপনার কাছে ক্লিয়ার হবে, রিয়েলাইজেশন না ক্লিয়ার হবে কি বলতে চাইছে, তখন আপনার মনে যদি এটা নিরবিচ্ছিন্ন ভাবে আপনি চিন্তা করতে থাকেন, তাহলে দেখবেন রিয়েলাইজেশনের দোরগোড়ায় আপনি পৌঁছে যাবেন, অনুভবের দোরগোড়ায় পৌঁছে যাবে। এটার একমাত্র উপায় হচ্ছে, প্রথমে বললাম গুরু ভক্তি, এটা গুরু পরম্পরাগত জ্ঞান, আর দ্বিতীয় হচ্ছে টাইম অ্যান্ড এগেইন বারবার চেষ্টা করা, শ্রবণ, মনন আর নিদিধ্যাসনের মধ্যে দিয়ে যাওয়া, করতে করতেই এটা হয়, জ্ঞানটা হয়। গুরু কৃপা আর নিজের চেষ্টা, নমস্কার। নিজের চেষ্টা। হ্যাঁ, ভ্রমর নামে রয়েছেন কোন দিদি ভাই আপনি প্রশ্ন করতে পারেন। আমার হয়ে গেছে আমার প্রশ্নটা। সমাধি আছে। হ্যাঁ দিদি, আমি একটু বলবো। মহারাজ প্রণাম নেবেন। হ্যাঁ, আমি দমদম থেকে আমরা তিনজনই অংশগ্রহণ করেছি মহারাজ। আমার একটা প্রশ্ন ছিল। ও আপনারা? হ্যাঁ আমরা। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল মহারাজ, যদিও আজকে এই বিষয়টা নয়, তবুও আপনি যখন এই অহম বলছেন, তো শ্রীকৃষ্ণের একটা মানে গীতারই শ্লোক, যেটা ওই যে স্বধর্মে নিধনং শ্রেয় আর পরধর্ম ভয়াবহ, এই বিষয়টা একটু বুঝতে চাই মহারাজ। এই বিষয়ে যদি আজকে সম্ভব হয়, আজকে বা অন্যদিন যদি হয়, একটু বুঝতে মানে এটা একটু কনফিউশন আছে আমাদের ক্ষেত্রে। আমরা জীব হিসাবে স্বধর্ম, নাকি সংসারে যে প্লে করছি, যে রোলগুলো আমরা করছি সেই হিসাবে ধর্ম, মানে আমাদের প্রকৃত স্বধর্মটা একটু জানতে চাই মহারাজ এই বিষয়টা। স্বধর্ম এখানে কৃষ্ণ যেটা বলতে চেয়েছেন হচ্ছে নিজের যে ধর্মটা, যে সনাতন ধর্মে বিশ্বাসী আমি যদি কোনো কারণে, যেমন ঠাকুর রামকৃষ্ণদেব মাইকেল মধুসূদন দত্তকে প্রচন্ড ভাবে তিরস্কার করেছিলেন, তিরস্কার মানে কথাই বলতে পারেননি, যেহেতু তিনি অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন, সেহেতু তিনি মাইকেল মধুসূদন ঠাকুরের কাছে এসেছিলেন। বিশ্বাস, ধর্মটাকে বিশ্বাস, মানে ঈশ্বরকে বিশ্বাস বিদ্যাসাগরও করতেন না, কিন্তু তবুও বিদ্যাসাগরের কাছে রামকৃষ্ণদেব গেছিলেন। হ্যাঁ, কিন্তু মাইকেল মধুসূদন যখন এসেছিলেন তখন তার সঙ্গে কথাই বলতে পারেননি, বলছে কে যেন আমার মুখ আটকে দিচ্ছে। এটা হচ্ছে নিজের যে ধর্ম সেটার উপরে অটুট বিশ্বাস, এই হচ্ছে স্বধর্ম। আর এমনিতে আপনার ধর্মের সংজ্ঞা হচ্ছে যা যা ধারণ করে রাখে, যা সবাইকে একসঙ্গে গেঁথে রাখে, গেঁথে মানে হচ্ছে ধারণ করে রাখে, তাকে বলে ধর্ম। তো যার যার যেটা ধর্ম সেটাই হচ্ছে তার মানে নিজের স্বধর্ম, মানে নিজের ধর্মে অটুট বিশ্বাস রাখা। পরধর্মকে আমি নিজের ধর্ম ভালো লাগছে না, আমি পরে ধর্ম গ্রহণ করলাম, বলছে সেটা হচ্ছে পরধর্ম হয়ে গেল। সেটা ঠিক, নিজের ধর্মে নিধনও যদি হয়ে যায় তাহলেও সেটা শ্রেয়, সেটাই বলেছে। ঠিক আছে মহারাজ, প্রণাম নেবেন। মহারাজ জি, সরস্বতী প্রণাম নেবেন। মহারাজ জি, আমার একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে আপনি যেখানে ওই জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি যেখানে আপনি বলা স্টপ করলেন, তো এখানে আপনি বলছেন জাগ্রত মানে চিন্তাপূর্ণ,
আর সুষুপ্তি, স্বপ্ন, মানে এর চেয়ে স্বপ্ন ভালো। এই স্বপ্নতে মানে যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন এটা কি তাহলে? না সরি, স্বপ্ন ভালো বলিনি, আমি বলেছি ডিপ স্লিপ ভালো। এইটা ব্যাখ্যাটা পুরোটা না করলে বোঝা যাবে না। ডিপ স্লিপ মানে হচ্ছে সুষুপ্তি বলে তাকে, স্বপ্ন বলে না। সুষুপ্তি হচ্ছে সব থেকে ভালো, মানে তথাকথিত তিনটে অবস্থার মধ্যে জাগতিকভাবে সুষুপ্তি অবস্থাটা সব থেকে টেস্টফুল, কারণ ওই সময় আমরা চিন্তা মুক্ত থাকি। এইটা, হ্যাঁ বলুন, এবার কি বলছেন বলুন। হ্যাঁ, আমি বলছিলাম যে এটার সাথে কি নির্বিকল্প সমাধির না 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 না, ঘুমের সঙ্গে সুষুপ্তি আর নির্বিকল্প সমাধি, সুষুপ্তি হচ্ছে মানে একদম ডিপ অজ্ঞানতার মধ্যে ঢুকে যাওয়া, ডিপ অজ্ঞানতার মধ্যে। এটাকে বলে কজাল বডি, ইংরেজিতে বলে কজাল বডি বা কারণ শরীর বলে। তিনটে শরীর আছে আমাদের, এই ফিজিক্যাল বডিটাই শুধু শরীর না, আমাদের এই ধারণাটা আছে যে এই অন্নময় কোষ বলে এটাকে, এটাই শুধু আমাদের শরীর না, এটাকে গ্রস বডি বা ফিজিক্যাল বডি বলে। এছাড়াও সূক্ষ্ম শরীর আছে, সূক্ষ্ম শরীর আছে, এটাকে স্থূল শরীর বলে, সূক্ষ্ম শরীর আছে, আবার কারণ শরীর আছে। তো আমাদের এই যে স্থূল শরীর এটা হচ্ছে অন্নময় কোষ, আর সূক্ষ্ম শরীর হচ্ছে মন বুদ্ধি, এইগুলো হচ্ছে সূক্ষ্ম শরীর। আর তারও পরে যেখানে আমরা ঘুমিয়ে পড়ছি, অর্থাৎ মন তখন মরে না, মন তখন নিষ্ক্রিয় অবস্থায় থাকে। মন কিন্তু মরছে না, মন নিষ্ক্রিয় অবস্থায় থাকছে। এই যে নিষ্ক্রিয় অবস্থায় থাকছে, ওর মধ্যে কিন্তু জাগ্রত আর স্বপ্ন সবগুলোর মধ্যে সব ওর মধ্যে পোড়া আছে। ওর থেকেই আমরা স্বপ্ন দেখছি, ওর থেকেই জেগে উঠছি। তো ওটাকে ওই জন্য বীজের মতো দেখে, বীজ যেমন ওই বীজ আকারে, যেমন আমাদের অবস্থাটা বীজ আকারে থাকে সুষুপ্তির মধ্যে, জেগে উঠলে আবার সেই চিন্তাগুলো ওর মধ্যে থেকেই অঙ্কুরিত হয়। সেই জন্য ওটাকে বলা হচ্ছে কজাল বডি, কারণ শরীর, কারণ শরীর। এটাকে এইটা হচ্ছে একদম ডিপ স্লিপটা হচ্ছে সব থেকে বেশি ডেঞ্জারাস, মানে একদম অজ্ঞানতার মধ্যে আপনি ঢুকে গেছে, যখন আপনার বিচার শক্তিও নেই, আপনার কোনো বিচার শক্তিও তখন আর নেই, আপনি বিচারও করতে পারছেন না। বিচার যদিও জাগ্রত অবস্থা চিন্তাপূর্ণ, কিন্তু এই জাগ্রত অবস্থাতেই বিচার করবার ক্ষমতা হয় মানুষের, না স্বপ্নে হয় না সুষুপ্তিতে হয়। কিন্তু যার জ্ঞান হয়ে যায় তার অনেক সময় স্বপ্ন অবস্থাতেও তার সে বিচার করতে পারে যে এটা স্বপ্ন দেখছি, এরকম হয়। কিন্তু সুষুপ্তি অবস্থায় সে ডিপ অজ্ঞানতার মধ্যে ঢুকে যায়, তখন একদম গভীর অজ্ঞানতার মধ্যে, তার বিচার ক্ষমতাও থাকে না। কনসাসনেস তখনও থাকে, কনসাসনেস অফ দি ব্ল্যাঙ্কনেস, কিন্তু অ্যাবসেন্স অফ কনসাসনেস না, তখনও সেই চৈতন্য থাকে। সে মনের এই মানে যে মনের যে একদম নিষ্ক্রিয় অবস্থাটা, সেটাকে সে দেখতে থাকে, সেই সময় সে মনের এই নিষ্ক্রিয় অবস্থাটাকে দেখতে থাকে। এখন যেমন জাগ্রত অবস্থায় যেমন কনসাসনেস বা চৈতন্য আমাদের জাগ্রত অবস্থাটাকে দেখছে, যখন স্বপ্নের মধ্যে চলে যায় তখন এই স্বপ্ন অবস্থাটাকে আমাদের চৈতন্য যেমন দর্শন করছে বা এক্সপিরিয়েন্স করছে, ঠিক একই রকম ভাবে যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আমাদের এই যে মনের নিষ্ক্রিয় অবস্থা, সেটাকেও চৈতন্যই এক্সপিরিয়েন্স করে, সেটাকে দেখতে থাকে, সে আলো ফেলে তার উপরে। এর অনেক গভীর আলোচনা আছে, যদি হ্যাঁ মহারাজ, অনেক গভীর আলোচনা। হ্যাঁ, এটা নিয়ে আরো আপনি অনেক নতুন নতুন তত্ত্ব উপস্থাপন আর করেছেন। নির্বিকল্প সমাধি যখন মন ডাইলুট হয়ে যাবে, মন আর থাকবেই না, উড়ে চলে যাবে। ঠিক আছে, আর যদি কেউ প্রশ্ন করে। আচ্ছা মহারাজজি, আমার প্রশ্ন কিউরিয়াসিটি আমি বুঝতে পারছি না। ধরুন একটা মানব শিশু জন্মগ্রহণ করলো, সে তো এই আমাদের এই বিদেশ সফরের মতো এরকম একটা সংসার সমুদ্রে জন্মগ্রহণ করলো, সে তো বাইরের জগতের এই সব কিছু দ্বারাই লালিত পালিত হচ্ছে, বড় হচ্ছে। কিন্তু এই যে মুক্তি লাভের বা মোক্ষ লাভের যে তিতিক্ষা, আমরা তো সংসারে জ্বলতে জ্বলতে যন্ত্রণায় পড়ে এখন মনে হচ্ছে একটু মোক্ষ চাই, মুক্তি চাই, কিন্তু একদম শৈশবে তো এত বই পাঠ করে তো সে জ্ঞানের মধ্যে, জ্ঞানের গভীরেও ঢুকতে পারবে না। তাহলে কি ওইটা একটা এজ লেভেলের পরে এই ব্যাপারটা আসে? না, একদমই না। এটা হচ্ছে কি, কে জ্ঞানের পথে যাবে, কে বৈরাগ্যের পথে যাবে, কে বিবেকবান হবে, এটা এটা শুধুমাত্র এই জন্মের ব্যাপার না।
আমাদের একটু আগে আমি একটা কথা বলেছিলাম, শঙ্করাচার্যের পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বারবার আমরা জন্মগ্রহণ করছি, যতক্ষণ না এই রিয়েলাইজেশন হবে, সে যেভাবেই হোক, ভক্তির পথে হোক, জ্ঞানের পথে হোক, যতক্ষণ না আমাদের এই মনের নাশ হবে, যতক্ষণ না ঈশ্বর দর্শন হবে, ততক্ষণ এই যাতায়াত আমাদের থাকবে। পুনরপি জননম পুনরপি মরণম। আমাদের শাস্ত্র বলেছে 84 লক্ষ জনি পার হয়ে আমরা তবে এখানে এসেছি। সুতরাং এটা সংস্কারের উপর নির্ভর করে। কারো আমাদের সনাতন ধর্মের যদি ইতিহাস ঘাঁটা যায়, তাহলে দেখা যাবে কম বয়সের ছেলেরা বা কম বয়সের যারাই, ছেলে মেয়ে বলে কোনো কথা নেই, যে কোনো কম বয়সের, তারা ঈশ্বরের পথে বেশি এগিয়ে গেছে। সে লোকনাথ ব্রহ্মচারী হোক, শঙ্করাচার্যই হোক, বিবেকানন্দই হোক, রামকৃষ্ণ দেবী হোক, এরা একদমই, প্রহ্লাদই হোক, ধ্রুবই হোক, নচিকেতাই হোক, কার কথা বলবো, সব ছোট বয়সে চলে গেছে। কি করে গেল তারা? কি করে? তারা তো বই পড়ে গেছে তা না, তাদের মধ্যে ইনহারেন্ট বৈরাগ্য, ইনহারেন্ট বিবেক, ইনহারেন্ট সবকিছু তারা নিয়ে জন্মেছে। সংস্কারটা ক্যারি করে। সংস্কার একটা বিরাট ব্যাপার। সংস্কার একটা দুটো ডিম আপনি নদীর পাড়ে রাখলেন, একটা ফুটে মুরগি হলো আর একটা ফুটে হাঁস হলো। মুরগির যেটা বাচ্চা সে কিন্তু স্থলের দিকে চলে আসবে, আর যেটা হাঁসের বাচ্চা সে জলের দিকে চলে যাবে। এটা সংস্কার। এই সংস্কারকে অস্বীকার করা যাবে না। কেউ ছোটবেলা থেকে ঈশ্বরমুখী, আর সে আর একজন বৃদ্ধ বয়সেও ঈশ্বরের দিকে, আমি এগুলো বললাম তো, ওই যে পাথরের উপরে পেরেক ঢোকানো যায় না, রাবারের উপরে ঢোকানো যায় না, চামড়ার উপরে জলে তেল ফেলা। হ্যাঁ হ্যাঁ, এগুলো সংস্কার, এগুলো সংস্কার। কিছু করার নেই, এখানে কিছু করার নেই। খুব ভালো বলছিলেন। হ্যাঁ মহারাজ, বুঝতে পেরেছি। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। এখন দেখে নেব সমাপ্তি সঙ্গীত নিবেদনের জন্য। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই আমাদের এই মহারাজকে, স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজকে। খুবই ভালো লাগলো যে আপনার আলোচনা, এত সুন্দর আপনি বোঝালেন, খুবই ভালো লেগেছে। আমি একটি ঠাকুরের উদ্দেশ্যে সঙ্গীত সেটি নিবেদন করছি। নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণারাম সারাত সার। নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণারাম সারাত সার। নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনার। নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণারাম সারাত সার। তুমি সুখ শান্তি সহায় সম্বল, তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল। তুমি বাসগৃহ আরামের স্থল, তুমি বাসগৃহ আরামের স্থল। আত্মীয় বন্ধু পরিবার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনার। নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণারাম সারাত সার। তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল,
তুমি স্বর্গধাম, তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম, তুমি শাস্ত্র বিধি, গুরু কল্পতরু, তুমি শাস্ত্র বিধি, গুরু কল্পতরু, অনন্ত সুখের আধার। তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য, তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য, দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা। দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভবার নবে কর্ণধার, তুমি নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনার। নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণারাম সারাত সার, প্রাণারাম সারাত সার, প্রাণারাম সারাত সার। বাহ, জয় ঠাকুর, খুব জয় মা, সুন্দর। জয় স্বামীজি মহারাজ। মহারাজ আপনি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। হ্যাঁ, ভালো গান করেছেন। জয় মা।